আসসালামু আলাইকুম। আমি আজকে একটি টিপস নিয়ে হাজির হলাম। শিং মাছ কীভাবে 1 মিনিটে একটা উপকরণ দিয়ে পরিষ্কার করে ফেলতে পারেন। আমি প্রথমে শিং মাছগুলোর কাঁটা ছাড়িয়ে নিয়েছি সুন্দরভাবে। দেখুন, শুধু মাথার অংশটুকু একটু রেখেছি, ওটাও পরে কেউ যদি চান রাখতেও পারেন, ওটা ফেলেও দিতে পারেন, এটা যার যার খুশি। শিং মাছগুলো সুন্দরভাবে বেছে কেটে ধুয়ে নিয়েছি। তারপর আমি বেশি উপকরণ দেব না, একটি যা আপনার একদম হাতের নাগালেই পাবেন ওই একটা উপকরণ দিয়ে আমি সুন্দরভাবে শিং মাছগুলো পরিষ্কার করে নেব। আর এই শিং মাছটা অনেকেই পছন্দ করেন, ঝামেলার পরিষ্কার করার জন্য খেতে চান না। আর এই ভিডিওটা দেখলে একদম অতি সহজে আপনারা পরিষ্কার করে ফেলতে পারবেন। আমি নিলাম পেঁপে পাতা। সাধারণত সবার বাড়িতে এই পেঁপে পাতাটা থাকে। আর কোনো উপকরণই ব্যবহার করব না, শুধু এই পেঁপে পাতাটাই আমি নেব। আমি পেঁপে পাতাটা নিয়ে আসলাম। এটাকে আমি সুন্দরভাবে ছুরি দিয়ে কেটে কেটে ঝুরি ঝুরি করে নেব, কারণ এত বড় করে মাখানো যাবে না। এই জন্য আমি একটা ছুরির সাহায্যে সুন্দর করে দেখুন ছোট ছোট পিস করে নিলাম পেঁপে পাতাগুলো। কারণ এই পেঁপে পাতার ভিতরে অনেক কষ থাকে, ওই কষটাই শিং মাছ পরিষ্কার করার জন্য একদম কার্যকর। দেখুন হালকা হালকা কষ বেরিয়ে গেছে। পেঁপে পাতাটা একদম তাজা ফ্রেশ একটা পাতা নিছি আমি। আর এই পেঁপে পাতাটা দিয়ে আমি সুন্দরভাবে শিং মাছগুলো মাখিয়ে রাখবো, কারণ এই পেঁপে পাতার কষের অনেক কার্যকারিতা থাকে। শুধু শিং মাছে না, অনেক কার্যকারিতাই থাকে অনেক কাজে। যাই হোক, দেখুন শিং মাছের উপরে আমি দিয়ে দিব এই পাতাগুলো। সবগুলো পাতায় আমি দিয়ে দিব। এখানে অনেকগুলো দেখাচ্ছে, কিন্তু মাখাতে মাখাতে এগুলা একদম অল্প হয়ে যাবে। তারপর আমি হাতের মাধ্যমে আমি মাখিয়ে নেব সুন্দরভাবে। এটাকে চেটকিয়ে নিতে হবে, কারণ যদি আমি না চেটকিয়ে নিই তাহলে এটার ভিতরে যে কষগুলো আছে ওটা বের হবে না, আর মাছের সাথে ওটা মিশবেও না। কারণ এই পাতাটা একদম সফট নরম করে ফেলতে হবে, যাতে এই মাছের গায়ে একদম সুন্দরভাবে লেগে যায়। তার জন্য আমি একটা বাটিতে সুন্দরভাবে নিয়েছি মাছগুলা। আমার মাছ কম, এজন্য আমি একটা বাটিতে নিয়েছি। আর যদি আপনাদের মাছ বেশি থাকে তাহলে আপনারা একটা বোলের মাধ্যমেও নিতে পারেন। যাই হোক, তারপরে আমি সুন্দরভাবে চিটকিয়ে নেব। এটা আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে, একদম তাড়াহুড়ো করলেই হবে না, একটু ধৈর্য ধরতেই হবে। আর যারা এই শিং মাছটা পছন্দ করেন, একদম এইভাবে যদি পরিষ্কার করেন একদম ঝামেলা ছাড়া। আর এই পাতাটা অনেকেই যদি ঝামেলা মনে করেন তাহলে ব্লেন্ডার করে দিতে পারেন, কারণ আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর এই পাতাটা আমি এই জন্য ব্যবহার করেছি, কারণ এটা বেশি সময় লাগবে না, গাছ থেকে পেড়ে একদম অল্প সময়ে পরিষ্কার করা যায়। আর যদি আমি এই পাতাটা ব্লেন্ডার করে দিতাম তাহলে আমাকে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই আমি তাড়াহুড়ো করার জন্যই এটা দিলাম। আর যাদের ঝটপট একদম মনে করবেন যে না ঝটপট করে নেব, তাহলে আপনারা একদম এই পাতাটা কেটেই দিতে পারেন। আর যদি মনে করেন যে না দেখতে অসুন্দর, তাহলে আপনারা ব্লেন্ডার করেও দিতে পারেন, আর পেঁপের খোসাটাও দিতে পারেন। দেখুন আস্তে আস্তে ঘষার মাধ্যমে মাছটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে আলতো আলতোভাবে অনেকক্ষণ সময় ধরে না, হয়তো 2-1 মিনিট ভাবে এভাবে নেড়ে চেড়ে দিলে একদম মাছটা ইজিভাবে সুন্দর পরিষ্কার হয়ে যাবে। দেখুন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, আমার কিন্তু বেশিক্ষণ সময় লাগলো না। আস্তে আস্তে এটাকে চিটকিয়ে নিলাম, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। দেখুন এভাবে আরেকটু সামান্য যদি আমি আস্তে আস্তে চিটকিয়ে নিই তাহলে এটা আরও পরিষ্কার হবে। আর অনেকে এই মাছ পরিষ্কার করার জন্য ভিনেগার ইউজ করে থাকেন। ভিনেগারটা ব্যবহার করলে কি দেখা যায়, মাছটা তৈলাক্ত হয়ে যায়, ওই মাছের স্বাদটা থাকে না, একদমই স্বাদটা কমে যায়। ভিনেগারের চাইতে এই পাতাটা দিয়ে যদি আপনারা পরিষ্কার করেন তাহলে দেখবেন মাছটা দেখতেও সুন্দর, আর তৈলাক্ত ভাব বলেন যাই বলেন কিছুই আসবে না। আর ভিনেগার দিয়ে পরিষ্কার করলে মাছটা ছিলে ছিলে যায়, কেমন যেন দেখা যায়, দেখতেও অসুন্দর দেখা যায়। দেখুন পরিষ্কার হয়ে গেছে একদম সুন্দরভাবে, মাছগুলো অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগলো না। এই ঝামেলার জন্য এই শিং মাছটা অনেকেই বাড়িতে আনেন না। এইভাবে আপনারা এই পদ্ধতিতে বা এই টিপসে যদি আপনারা এই শিং মাছ পরিষ্কার করেন তাহলে দেখবেন 1 মিনিটেই একদম 1 তুড়িতেই হয়ে যাবে শিং মাছ পরিষ্কার করা। দেখুন সবগুলো মাছই পরিষ্কার হয়ে গেল একদম সুন্দরভাবে, বেশিক্ষণ সময় লাগলোও না। মাছগুলো প্রায় পরিষ্কার হয়ে এসেছে, একদম সাদা ফ্রেশ হয়ে গেছে দেখুন। আর আমি যখন মাছটা কাটবো তখন এই মাছের মাথাটা ফেলে দেব, আর যারা খাবেন তারা রাখতেও পারেন। তারপর আমি হয়ে গেল পরিষ্কার করা, এটা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিব, কারণ এই পাতাগুলো আছে, পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে ফেলে দিতে হবে।
আমি আলাদা আবার একটু পানি নিলাম পরিষ্কার করার জন্য, কারণ এই মাছটা যতই ধুবেন ততই ময়লা বের হবে। এই জন্য একটু সময় নিয়ে ধুয়ে বেছে পরিষ্কার করা হয়ে গেল। দেখুন মাছগুলো একদম ফ্রেশ হয়ে গেছে। আর আমার ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন মাছটা ফ্রেশ হয়ে গেল। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, একদম 1 মিনিটেই হয়ে যাবে সুন্দরভাবে পরিষ্কার। তো যে যেখানেই আছেন সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।